ব্যবসায়িক পরিকল্পনা বলতে আমরা মনে করি অনেকক্ষণ যে ব্যবসা বড় করার উদ্দেশ্যেই কাজ করা হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা। ছোট ব্যবসার পরিকল্পনা হতে পারে। কিন্তু আপনার ধরেন ছোট ব্যবসা আছে, আপনি ব্যবসায়ের গ্রোথ চান, আপনি লক্ষ টাকার ব্যবসাকে কোটি টাকার ব্যবসায় রূপান্তর করতে চান। সেই ক্ষেত্রে আপনাকে কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, কিছু চিন্তা, কিছু পরিকল্পনা, এগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। আজকের ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। যারা ব্যবসা করছেন একটু মনোযোগ দিয়ে শুনুন, এটা আপনার মাথায় নতুন চিন্তার খোরাক যোগাবে বলে আমি বিশ্বাস করি, কারণ আলোচনাটা খুব মেথডিক্যাল হবে। ব্যবসা বড় করার যে চিন্তা আপনার মাথায় এসছে, এটার জন্য প্রথমে আপনি একটা কাজ করুন, আপনার ব্যবসায়ের উদ্দেশ্য এবং লক্ষ্য পরিষ্কার করুন। আমি বলতে চেয়েছি প্রথমেই আপনি আপনার ব্যবসায়ের লক্ষ্য আর উদ্দেশ্যটা পরিষ্কার করে লিখুন। আপনি কেন ব্যবসা করছেন, মানে আপনার ব্যবসায়ের উদ্দেশ্য কি, আপনি কোথায় পৌঁছাতে চান এক্স্যাক্টলি, ইভেন আপনি কেন পৌঁছাতে চান, এই প্রশ্নের উত্তরগুলো আপনার নিজের মগজের মধ্যে থাকা খুব জরুরি। কারণ যখন আপনি আপনার ব্যবসার উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা নিজের মধ্যে ধারণ করতে পারবেন, তখন আপনি ব্যবসাকে বড় করার একটা রোডম্যাপ তৈরি করতে পারবেন। উদ্দেশ্য ক্লিয়ার না থাকলে, ক্ল্যারিটি না থাকলে, দ্যাট ইজ ক্ল্যারিটি অফ পারপাস, এটা না থাকলে আপনি ব্যবসা বড় করা তো দূরে থাকে, আপনি ব্যবসায় টিকে থাকতে পারবেন না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা আপনি পরিষ্কার করে লিখে ফেলবেন। দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে মার্কেট রিসার্চ এবং ট্রেন্ড অ্যানালাইসিস করা। আমাদের দেশে দেখবেন অধিকাংশ মানুষ ব্যবসা শুরু করে, বড় করে, কিন্তু কোনো মার্কেট রিসার্চ করে না। হয়তো কিছু এফএমসিজি কোম্পানির মালিকেরা করেন। অধিকাংশ ক্ষেত্রে মার্কেট রিসার্চ, ট্রেন্ড অ্যানালাইসিস ভাবে এইটা আবার কি, এর পেছনে পয়সা নষ্ট করবো কেন। বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে বাজারে কাজ করছেন, সেখানে আপনার প্রতিযোগীরা কি করছে, আপনার পণ্যের দাম প্রতিযোগীদের পণ্যের দামের ফারাক কতটুকু, আপনার পণ্যের কোয়ালিটি আর আপনার প্রতিযোগীদের পণ্যের কোয়ালিটির মধ্যে কি তফাৎ আছে, তাদের মোড়ক কেমন, তাদের পণ্য টেকসই কিনা, আপনার পণ্য তাদের সাথে কম্পারিজনে কোথায় দাঁড়ায়, তারা যে দামে বেচছে আপনার দাম কি তার সাথে কম কিনা, তারা যে দামে প্রোডাক্টটা তৈরি করছে আপনার অবস্থা কি, আপনার অবস্থান কোথায়, এইগুলো পাই টু পাই আপনাকে হিসাব করতে হবে, আপনাকে বুঝতে হবে। এবং মার্কেট কোন দিকে যাচ্ছে, ট্রেন্ড কি মার্কেটের, বিশেষত মার্কেটের ট্রেন্ড যদি আপনি ধরতে না পারেন, তাহলে ওই যে ব্যবসা বড় করা অত দূরে থাকে, আপনি টিকে থাকতে পারবেন না। প্রথম ব্যবসা বড় করতে হলে প্রথম কাজটা হচ্ছে আপনাকে টিকে থাকতে হবে। আর টিকে থাকতে হলে এই যে মার্কেট রিসার্চটা খুব জরুরি, ট্রেন্ড অ্যানালাইসিসটা খুব জরুরি। এটা আপনি করতে পারবেন না, এটা কোনো থার্ড পার্টি দিয়ে করাতে হবে যারা বিশ্বস্ত। পৃথিবীতে যারা দেখবেন অনেক বড় ব্যবসায়ী হয়েছে, তারা কিন্তু এই কাজটা করেছে। আপনি শুধু প্রোডাক্ট তৈরি করলেন আর বেচলেন, দিস ইজ নট এনাফ। মার্কেট গ্রো করছে, দেখবেন যে প্রতি বছর আপনার মার্কেট কতটুকু গ্রো করছে, 10% না 20%, আপনি বুঝবেন কিভাবে। যেমন এফএমসিজি মার্কেট বাংলাদেশে প্রতি বছর প্রায় 15 to 20% গ্রো করে। তা আপনি যদি মার্কেট স্টাডি না করেন, তাহলে এই ধারণা আপনার থাকবে না। তাহলে আপনি বুঝবেন না যে সামনের বছর আপনি মার্কেটের কতটুকু অংশ দখল করতে পারবেন। প্রতিযোগীদের সাথে তো আপনি ঠেলাঠেলি করতে পারবেন না, আপনার স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে এগোতে হবে। আপনি যখনই মার্কেট স্টাডি করবেন, তখন এটা বুঝতে পারবেন যে আপনার স্টেক কতটুকু। এবার হয়তো 10% বা 2% আপনি এটাকে 5%-এ নেবেন, তারপরের বছর এটাকে 10%-এ নেবেন। এইভাবে নিজেকে এগিয়ে যেতে হবে। কিন্তু আপনি যদি মার্কেটের ট্রেন্ড না জানেন, আপনি যদি স্টাডি না করেন, তাহলে এই ধারণা আপনার পক্ষে করা কঠিন। সো কনসেন্ট্রেট অন মার্কেট রিসার্চ অ্যান্ড ট্রেন্ড অ্যানালাইসিস। তৃতীয় পরিকল্পনা হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যানিং এবং বাজেটিং। দেখেন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এক ধরনের হয়। কর্পোরেট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ নট ইজি, ইটস টাফ, বাট নিজেদের মতো করে একটা চলে। কিন্তু ম্যানেজমেন্ট আর প্ল্যানিং কিন্তু একটু ডিফারেন্ট আছে। আপনাকে ফিনান্সিয়াল প্ল্যানিংটা করতে হবে। প্ল্যানিংয়ের বড় একটা জায়গা হবে যে আপনার কত টাকা লাগবে, কোন খাতে কত টাকা লাগবে, আপনি নতুন নতুন প্রোডাক্ট বা সেবা যদি যুক্ত করেন, তাহলে আপনার বাড়তি কত টাকা লাগবে, এই টাকাগুলো কোত্থেকে আসবে, যদি ব্যাংক লোন না দেয় সেই টাকা আপনি কিভাবে ম্যানেজ করবেন, আপনার পুঁজি কিভাবে আপনি বাড়াতে চান, প্রফিটেবিলিটি কিভাবে করতে চান, কতটুকু করতে চান, এর কোনো বাজেটিং আপনার আছে কিনা, বাজেটিং না থাকলে বাজেটিংটা কিভাবে তৈরি করবেন, এটাকে রিভিউ করবেন কিভাবে, ফলো করবেন কিভাবে, এই সামগ্রিক পরিকল্পনা আপনার লাগবে। এবং এটা হতে হবে লিখিত, এটা কিন্তু মনে মনে হলে হবে না। অধিকাংশ কোম্পানির কিন্তু আর্থিক পরিকল্পনা সঠিক থাকে না এবং বাজেটিং করতেও বুঝেন না। সামনের বছরের বাজেটিং কিন্তু এখন হবে। যেমন গভর্নমেন্ট দেখেন জুলাই থেকে যে বাজেটিং শুরু হবে, সেটা কিন্তু এখন ডিক্লেয়ার করেছে। সো বিজনেসও কিন্তু বাজেটিং আপনার সেভাবে করতে হবে। একটা বছরের মাঝামাঝি এসে আপনার বাজেটিং প্রক্রিয়ায় হাত দেওয়া উচিত, যেন যে বছরের জন্য বাজেট করছেন তার অনেক আগেই বাজেটিংটা ডিক্লেয়ার করতে পারেন এবং নতুন বছরের শুরুতে সেই বাজেটকে ফলো করে কাজ করতে পারেন। ইট ইজ এ হিউজ থিং, এটা সবাই বুঝে না। কিন্তু আপনি যদি ব্যবসা বড় করতে চান, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস। এটার পরে আপনাকে ওয়ার্ক করা দরকার। আরেকটা বড় কথা হচ্ছে বাজেট তৈরি করে বাজেটকে ফলো করা দরকার। আপনি বুঝতে পারবেন যে বাজেট যেভাবে করছেন তার মধ্যে আপনার খরচ থাকছে কিনা, আপনার প্রফিটেবিলিটি সেভাবে হচ্ছে কিনা, আপনার মার্কেট যেভাবে আপনি চিন্তা করেছিলেন যে বিজনেস যে পরিমাণ প্রকিউর করবেন সেটা ঠিক হচ্ছে কিনা। বাজেট যদি ঠিক মতো তৈরি হয়, তাহলে আপনি আপনার বিজনেস কোন পথে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। সো ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, বাজেটিং অ্যান্ড ফিনান্সিয়াল প্ল্যানিং। চতুর্থ পরিকল্পনা হচ্ছে টিম গঠন এবং দক্ষ কর্মী নিয়োগ। শুনুন, যে কোনো বিজনেসে আপনার দক্ষ টিমই
সবচাইতে ভ্যালুয়েবল। টিম ফরমেশন যেমন জরুরি, টিমকে আপডেটেড রাখাও তেমনি জরুরি। দেখুন বাজেটিংয়ের মধ্যে অধিকাংশ কোম্পানির এমপ্লয়ীদের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে বাজেট থাকে অতি অল্প অথবা থাকেই না। আমাদের গভর্নমেন্ট বাজেটেও তাই। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ট্রেনিং এগুলোতে বাজেট খুব কম। এটা খুব নেগলেক্টেড এরিয়া, কিন্তু আমি মনে করি এটা সবচেয়ে প্রেসিং এরিয়া। কারণ আপনার এমপ্লয়ি যদি আপডেটেড না থাকে উইথ দ্য কারেন্ট ওয়ার্ল্ড সিনারিও, তাহলে তারা ভালোভাবে আউটপুট দিবে কোত্থেকে? সুতরাং বাজেটিংয়ের খুব বড় একটা অংশ থাকা দরকার ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এমপ্লয়িজ। কারণ একটা শক্তিশালী টিম পারে আপনার কোম্পানিকে সামনে এগিয়ে নিতে। শুধু একটা টিম বিল্ডিং ট্রেনিং করলে হবে না, এদের কন্টিনিউয়াস ট্রেনিং অ্যান্ড লার্নিংয়ের মধ্যে রাখতে হবে। বিজনেসের ওনার হিসেবে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে যে কী ধরনের টিম বানাবেন। আমি মনে করি অল্প টাকায় অনেক টিম মেম্বার না নিয়ে একটু ভালো টিম মেম্বার, দক্ষ টিম মেম্বার নেওয়া দরকার, এক্সপিরিয়েন্স টিম মেম্বার নেওয়া দরকার, এবং তারা যেন কোম্পানির প্রতি ফোকাস থাকে সেজন্য তাদেরকে মোটিভেটেড রাখা দরকার। এখানে গুড লিডারশিপ খুব বড় একটা ভূমিকা পালন করে টিম ফরমেশন এবং কর্মী নিয়োগের ক্ষেত্রে। সুতরাং আপনি যদি ব্যবসা বড় করতে চান তাহলে আপনার সেদিকে নজর রাখতে হবে। আবার খরচ যেন খুব বেশি না হয়ে যায় সেদিকেও খেয়াল করতে হবে যে টিমের আউটপুট কী হচ্ছে। বিশ্বের বড় বড় অর্গানাইজেশন দেখবেন 4 জনের কাজ 3 জনকে দিয়ে করায়, একটু বেতন বেশি দেয়, তাদেরকে মোটিভেটেড রাখে, কিন্তু তারা বেস্ট আউটপুটটা দেয়। আপনি সেদিকে যেতে পারেন, কিন্তু আপনাকে খুব কেয়ারফুলি মুভ করতে হবে, কারণ সিনারিওটা কিন্তু বাংলাদেশের। পঞ্চম পরিকল্পনা হচ্ছে বিপণন, মানে মার্কেটিং এবং ব্র্যান্ডিং কৌশল। আপনি যদি লম্বা সময় ধরে টিকে থাকতে চান তাহলে আপনার মার্কেটিংয়ে কঠিন মনোযোগ দিতে হবে, ব্র্যান্ডিংয়ে তো আরও বেশি মনোযোগ দিতে হবে। কারণ বর্তমান সময়ে কিন্তু প্রোডাক্টের চাইতে আপনার ব্র্যান্ডের ভ্যালু বেশি। এই টি শার্ট আপনি 200 টাকা দিয়ে কিনতে পারবেন, কারণ এখানে কোনো ব্র্যান্ড নেই। কিন্তু যদি একটা ভালো ব্র্যান্ডের টি শার্ট কিনতে চান তাহলে আপনাকে 1000 টাকা দিতে হবে, বা 1500-2000 টাকা দিতে হতে পারে, এরকম একটা সাধারণ টি শার্ট। কাপড়ের দাম কিন্তু একই, কিন্তু এই ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। সুতরাং আপনাকে আপনার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু তৈরিতে মনোযোগী হতে হবে, এবং আপনার বিপণন কৌশল হবে অন্যদের চাইতে আলাদা। আপনি খুব বেশি মনোযোগী হবেন। যদি আপনার বিপণন কৌশল ভালো হয়, ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি ভালো হয়, সাথে প্রোডাক্ট ভালো হয়, আপনার টিম বিল্ডিং ভালো হয়, ভিতরের ম্যানেজমেন্ট ভালো হয়, তাহলে আপনি তরতর করে সামনে এগিয়ে যাবেন। তারপরে খুব ইম্পর্টেন্ট একটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে স্কেলিং এবং এক্সপ্যানশন প্ল্যান। সব ব্যবসা কিন্তু অতটা স্কেলেবল না যে ছোট থেকে অনেক বড় করা যায়। আপনার যে ব্যবসা আপনি করছেন এটার স্কেলিং প্ল্যানটা কি, কিভাবে আপনি বড় করতে চান, এক্সপ্যানশন প্ল্যানটা কি, এটা আপনাকে ভালোভাবে জানতে হবে এবং এটা আপনাকে তৈরি করতে হবে। যে আপনি কি যে ধরনের বিজনেস করছেন এটা শুধু হয়তো দেশের মধ্যে করছেন, আপনি কি বিদেশে যাবেন, এক্সপোর্ট করবেন, নাকি আপনি অন্য ডাইভার্সিফিকেশনে যাবেন? আপনার প্রোডাক্ট লাইনে হয়তো 5টা প্রোডাক্ট আছে, আপনি কি এটাকে 10টা প্রোডাক্ট বানাবেন? মানে কি করবেন এ সম্পর্কে আপনার স্পষ্ট প্ল্যান থাকতে হবে এবং লিখিত প্ল্যান থাকতে হবে। কারণ প্ল্যান না থাকলে সেটা আপনি বাস্তবায়ন করবেন কি? অনেকে কিন্তু এক্সপেনশন প্ল্যানে যে ভুল করে, সেই লাইনে তারা বিজনেস করতে যায় যে লাইন সম্পর্কে সে কিছুই জানে না। হয়তো সারা জীবন করেছে ব্যাটারির ব্যবসা, এখন যাচ্ছে গার্মেন্টসের ব্যবসায়। তো গার্মেন্টসের ব্যবসায় গেলে দেখবেন যে সে কিছুই জানে না, ভেবেছে যে লোকজন নিয়ে হবে, আলটিমেটলি হয় না। হয় যদি আপনি এই ব্যবসাটা খুব ভালো মতো বুঝেন। ব্যবসা বোঝা দরকার, আবার লিডারশিপ কোয়ালিটি থাকা দরকার, ব্যবসা ম্যানেজ করা বোঝা দরকার। অনেকক্ষণ ব্যবসা না বুঝলেও চলে যদি আপনি ম্যানেজমেন্ট খুব ভালো বুঝেন। এই জন্য বলি যে ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে সবসময় খুব হুঁশিয়ার। যাই হোক, আপনার দরকার প্ল্যান। আগে প্ল্যান করবেন, দেন ইমপ্লিমেন্ট করবেন। এই যেগুলো আমি বললাম, যে পয়েন্টগুলো বললাম, এগুলো মূলত আপনার ব্যবসাকে সাস্টেনেবল হতে এবং এক্সপ্যান্ড করতে, বড় হতে সহায়তা করবে। এর সাথে আপনারও নতুন চিন্তা যোগ হতে পারে, সেটা করতে পারেন, কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার ক্ল্যারিটি অফ পারপাস থাকতে হবে। ব্যবসা এমন জিনিস যে আপনাকে প্রতিটা মুহূর্তে লেগে থাকতে হয়, চাকরিতে যেটা লেগে না থাকলেও চলে। সো আপনার ব্যবসায় আপনাকে লেগে থাকতে হবে এবং বড় স্বপ্ন নিয়ে প্ল্যান করে নিরন্তরভাবে এগিয়ে যেতে হবে। আপনার ব্যবসা অনেক বড় হবে এবং আমরা আপনার সেই ব্যবসায়ের সহযাত্রী হব, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।